বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের বৈধ করার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বৈঠকে তথ্য প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও শ্রম বাজার সহ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার প্রধানের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময় হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি টালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। সকালের সুব্রত মাখা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মালয়েশিয়ার পুত্রাজয়ে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেরদানা পুত্রাতে সস্ত্রীক আগমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে তাদেরকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনী। গার্ড অফ অনার প্রদান করেন মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। পরে পেরদানা পুত্রাতে অনুষ্ঠিত হয় দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য অনেক আশার এই বৈঠক। তাদের প্রত্যাশা বৈঠকে অবসান হবে দীর্ঘদিনের সমস্যার। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে প্রবাসীদের আশার প্রতিফলনের কথাই জানান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা, অবৈধ কর্মীদের নিয়মিত করা, ওয়ার্ক পারমিট নবায়ন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছি। আমি অনিয়মিত শ্রমিকদের বৈধতা প্রদান এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। বৈঠকে উঠে আসে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক আন্তর্জাতিক বিষয়গুলো। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মত বিনিময় করেছি। আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রবৃদ্ধিকে স্বাগত জানাই এবং বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনাকে এগিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছি। তারেক রহমান বলেন, আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু, আসিয়ান এবং জাতিসংঘের বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের প্রশংসা করছি। বেইজিং আর দিল্লির প্রভাব বলয়ের বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফর ঢাকার স্বাধীন পররাষ্ট্রনীতির এক স্পষ্ট বার্তা। দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া শ্রমবাজার চাঙ্গা করা এবং বিনিয়োগকে আরও সমৃদ্ধশালী করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজে সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী। উপভোগ করেন দেশটির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও পরিদর্শন করেন একটি স্কুল। মাইদুর রহমান রুবেল, RTV, পুত্রাজয়া, মালয়েশিয়া।